যে সেনাবাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর লড়েছেন সেই সেনাপ্রধানের সঙ্গে কি এবার সমঝোতার পথে হাঁটতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান? যে আসিম মুনিরকে একসময় কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন ইমরান খান, আজ তার ঘনিষ্ঠ সহযোগীর মুখে শোনা যাচ্ছে সমঝোতার সুর। তাহলে কি কারাগারের চার দেয়ালের আড়ালি বদলে যাচ্ছে পাকিস্তানের রাজনীতির সবচেয়ে বড় সমীকরণ? ইমরান খান কি মুক্তির পর সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথে হাঁটবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক হিসেব? পাকিস্তানের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইমরান খান ও সেনাবাহিনীর দীর্ঘ সংঘাত কি এবার শেষ হতে চলেছে? সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী বলেছেন, ইমরান খান মুক্তি পেলে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন না। বুখারীর ভাষ্য, ইমরান খান দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। দেশের বৃহত্তর স্বার্থে নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতেও প্রস্তুত থাকবেন তিনি। আর এই বক্তব্যে তৈরি হয়েছে নতুন জল্পনা। ইমরান খান ও পাকিস্তানের সামরিক নেতৃত্বের দ্বন্দ্ব কোনো সাধারণ রাজনৈতিক বিরোধ নয়। 2022 সালে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। 2023 সালে তার গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ, হামলা হয় সামরিক স্থাপনাতেও। এরপর থেকেই ইমরান খান ও সেনাপ্রধান আসিম মুনিরের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। অতীতে ইমরান মুনিরকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন, এমনকি তার নামে প্রচারিত এক বক্তব্যে মুনিরকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী এক নায়কদের একজন হিসেবে আখ্যা দেওয়া হয়। ইমরান খানের অবস্থানও ছিল স্পষ্ট, যাই করা হোক তিনি সামরিক নেতৃত্বের কাছে মাথা নত করবেন না। কিন্তু এখন সেই অবস্থানের বিপরীতে আসছে পিটিআই এর ঘনিষ্ঠ মহল থেকে তুলনামূলক নরম বার্তা। বুখারী বলেছেন, আসিম মুনির চাইলে দেশের জন্য নিরাময়ের হাত বাড়িয়ে দিতে পারেন। এমনকি তার দাবি, সামরিক নেতৃত্ব চাইলে রাজনৈতিক বন্দীদের মুক্তির পথও খুলে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পিটিআই এর সঙ্গে সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে এমন দাবি করেননি বুখারী। তাহলে কি সত্যি কোনো সমঝোতা হচ্ছে, নাকি এটি কেবল ভবিষ্যতের আলোচনার জন্য রাজনৈতিক বার্তা? জল্পনা আরও বেড়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের পর। আদালত 73 বছর বয়সী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার 20 আগস্ট মধ্যরাতে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষকই ইমরান খান ও সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে গল্পের আরেকটি দিকও রয়েছে। একদিকে সমঝোতার ইঙ্গিত, অন্যদিকে আন্দোলনের প্রস্তুতি। পিটিআই জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশব্যাপী মার্চ করবে তারা। তাদের দাবি, ইমরান খানকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে, পরিবার, চিকিৎসক, আইনজীবী ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে এবং তার মামলাগুলোর দ্রুত শুনানি করতে হবে। সর্বশেষ ইমরান খানের মুক্তি। অর্থাৎ পিটিআই একদিকে সামরিক নেতৃত্বের সঙ্গে সংঘাত কমানোর সম্ভাবনার কথা বলছে, অন্যদিকে রাজপথের চাপও ধরে রাখছে। এখন আসল প্রশ্ন, ইমরান খান যদি সত্যি মুক্তি পান তাহলে তিনি কোন পথ বেছে নেবেন? আবারও কি সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান, নাকি দেশের স্বার্থের কথা বলে এবার সমঝোতার হাত বাড়াবেন? এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর নেই, কিন্তু ইমরানের ঘনিষ্ঠ সহযোগীর এই বক্তব্য পাকিস্তানের রাজনীতিতে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, বরফ গলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই বরফ সত্যি গলবে, নাকি আবারও শুরু হবে সংঘাত? তার উত্তর মিলবে ইমরান খানের মুক্তির পর তার প্রথম রাজনৈতিক পদক্ষেপই। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।